এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ সরাসরি দেখছেন কালিয়াচক চৌরঙ্গি থেকে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন মালদা জেলা ট্রাফিক পুলিশের ডিএসপি, বিভিন্ন আধিকারিক ও কালিয়াচক ট্রাফিক পুলিশের একাধিক আধিকারিকগণ। বিগ ট্রাফিক জ্যাম কালিয়াচক চৌরঙ্গি থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। রোডের উপরে বিভিন্ন ধরনের যে দাগ থাকে, কোথাও লম্বা দাগ, কোথাও অ্যারো মার্কের মতো দাগ, কোথাও লাল দাগ, কোথাও হলুদ দাগ, এবং ট্রাফিক সিগন্যালের যে বিভিন্ন ব্যবস্থা রয়েছে সেই সম্বন্ধে আমরা প্রশ্ন করে জানলাম যে কোন দাগ কি কাজে আসে। তারপরেও জনগণের উদ্দেশ্যে একটা বার্তা তুলে ধরলাম যে কোন জায়গা দিয়ে জনগণ রোড পারাপার হতে পারে ইত্যাদি সমস্ত কিছুর উপরে একটা আলোকপাত করে একটা গ্রাউন্ড রিপোর্ট আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। যদি চান বাসে গাড়ি চালান আসছে, মদ্যপান করে কেউ গাড়ি চালাবেন না, কানে ফোন দিয়ে কেউ গাড়ি চালাবেন না। 4 চাকা গাড়ি চালানোর সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন। হেলমেট পরিয়ে দিচ্ছি, আর সবাইকে বলবেন যে হেলমেটটা যেন পরে দুটো, আর পিলিয়ন যে থাকবে তাকেও পড়তে হবে এবং আপনাকেও পড়তে হবে। আমি আজকে পরিয়ে দিলাম, আমি হেলমেট ছাড়া যেন কোনোদিন। খুব ভালো, হেলমেট পরে নিজের সেফটি থাকবে। করো নিজেদের আপনার প্রাণ বাঁচবে, অন্য কারণ নয়। আপনি সুরক্ষিত থাকবেন। সবাই যদি হেলমেট পরে গাড়ি চালায়, সেফ লাইফ সেফ ড্রাইভ। জন্য ইনকামটা করতে যাচ্ছ, যার জন্য তুমি এত টেনশনের মধ্যে আছো, তুমি যদি আজকে শেষ হয়ে যায় তাহলে কি হবে? দয়া করে হেলমেট তো ঘুম লিয়ে এত অসুবিধা হচ্ছে। ব্যাস এবার ঠিক আছে। আর হেলমেট ছাড়া বেরোবে না, এবং যারা তোমার আশেপাশে বন্ধু বান্ধব আছে তাদেরকেও একই কথা বলবো, হেলমেট উইদাউট হেলমেটে আর বেরোনো যাবে না, অনেক সমস্যা হচ্ছে। উইদাউট সরকার তাজ ওটা হেলমেট নাকি অবশ্যই হেলমেট নেবেন। গাড়ি যদি নিতে পারেন তো হেলমেট নিতে পারবেন। সাদা ডাক্তার রয়েছে, এই সাদা ডাক্তার ফলো করবেন। আপনারা চলুন, কিভাবে স্যার রাস্তা পারাপার হচ্ছে সেটা দেখাচ্ছে। চলুন, ব্রেকিং নিউজের তরফ থেকে স্যারকে অসংখ্যবার ধন্যবাদ। স্যার একটু ট্রাফিক রুল সম্বন্ধে আপনি একটু কাইন্ডলি স্যার। আমরা বর্তমানে জেব্রা ক্রসিং এ দাঁড়িয়ে রয়েছি। ট্রাফিক পুলিশ সিগন্যাল দিবে, ওখানে রেড লাইট জ্বলবে। যদি ট্রাফিক সিগন্যাল না মানে তাহলে সেখানে অ্যাক্সিডেন্ট হলে কিন্তু তারা কিন্তু দায়ী থাকবে। একটা দাগ থাকে রোডের মিডিলে, যেটা আপনারা দেখছেন এই দাগটা ওভারটেক করতে পারে, এখানে ওভারটেক করতে পারে, ওভারটেক করে। কিন্তু দাগটা যদি একদম স্ট্রেট থাকে সেখানে কিন্তু ওভারটেক করতে পারবে না। আর সাইডে যে দাগটা, এই দাগটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দাগটা একদম সাইডটার দাগটা, এটাকে বলে ব্ল্যাক টপ। এই ব্ল্যাক টপের ভেতরে বিশেষ করে ন্যাশনাল হাইওয়ে বা স্টেট হাইওয়ে যে আছে সেখানে দাগগুলো থাকে। সেই ব্ল্যাক টপের ভেতরে গাড়ি পার্ক করা আইনত দণ্ডনীয়, তার বাইরে পার্ক করতে হবে। এবং সেখানে আমরা যদি ওখানে আমরা কোনো গাড়ি পাই তাহলে আমরা কিন্তু এমভি অ্যাক্ট আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বাকি যারা মদ্যপান অবস্থায় কানে মোবাইল নিয়ে আমরা তাদের বিরুদ্ধে আমরা প্রসিকিউশন কাটি, এবং সেটা কিন্তু অনেক অ্যামাউন্ট। কালিয়াচক চৌরঙ্গি মোড়, এটা একটা জনবাহুল্য স্থান বা এলাকা। সিগন্যালের 3টা পয়েন্ট থাকে, রেড, ইয়েলো আর গ্রিন। যখন গ্রিন লাইট জ্বলে অ্যারো মার্কটা অবশ্যই মাথায় রাখতে হবে। অ্যারো মার্কটা কোথায় দেখাচ্ছে? যদি অ্যারো মার্কটা আকাশের দিকে দেখায় তাহলে মনে করবেন আপনি যে স্থানে আছেন সেই স্থানে নিজেকে আবদ্ধ রাখতে হবে। অ্যালার্ট পয়েন্ট যেটা বলে, ইয়েলো লাইট জ্বলে তখনকার বুঝতে হবে যে হ্যাঁ টাইম, গাড়িদের টাইম শেষ হয়ে এসছে, এবার আমাদের টাইম আসছে। ইয়েলো মাইকে সজাগ করছে। এবং রেড লাইট যখন জ্বলছে তখন আমাদের জেব্রা পয়েন্ট, জেব্রা ক্রসিং পয়েন্ট হলো সাদা সাদা দাগ থাকে মধ্যে, মানে জেরাপের গায়ে যে টাইপের কালার থাকে। রাত্রের ট্রাফিক ব্যবস্থা সম্বন্ধে মানে সকাল 7টা থেকে 9টা 10টা অবধি সীমাবদ্ধ থাকে ট্রাফিক। তো ওই সময় ইয়েলো লাইট খালি ব্লিঙ্কিং ভাবে জ্বলে, তখনকার নিজেকেই ওই সতর্ক করে নিয়ে পারাপার হতে হবে। যে 4 চাকা চালানোর সময় অবশ্যই সিট বেল্ট পরে চালাবেন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো যাবে না। হেলমেট পরার আদেশ দেওয়া হচ্ছে। একটা বাইকে মাত্র দুজনই চাপবে, দুজনই চাপলে দুজনকে হেলমেট পরতে হবে। মোটর সাইকেলে 3 জনে চাপা যাবে না। আপনারা সর্বদা হেলমেট পরবেন এবং ট্রাফিক আইন সম্বন্ধে সব মেনে চলবে। সিগন্যাল মেনে চলবেন এবং বিশেষ করে রেড সিগন্যালটা মেনে চলবেন। এবার চলুন গ্রাউন্ডে গিয়ে ওভারটেক কখন করবেন, এই দাগটার পর আর একটা যেখানে দাগ থাকবে সেখানে কিন্তু ওভারটেক করতে পাবেন। ডবল দাগ যেখানে রবে সেখানে 100-এর উপরে গাড়ি চালাতে হবে। জেব্রা ক্রসিংগুলো যদি আমরা ঠিকভাবে পার করি, মানুষ যে পায়ে হেঁটে পার হয়
সেগুলো যদি পার হতে গেলে কী হবে, জ্যাম মুক্ত হবে এবং মানুষ একটা ডিসিপ্লিনের মধ্যে আসবে এবং আমরা ট্রাফিককেও সহযোগিতা করবো এবং আমরা জ্যাম মুক্ত কালিয়াচক পাবো।